সবাই বলে যে পশু পাখির জন্য এত কিছু করার কি দরকার আছে, মানুষদের জন্য তো করতে পারেন। মানুষদের জন্য অনেক অর্গানাইজেশন আছে কাজ করতেছে, পশু পাখির জন্য আছে এখন শুরু হইতেছে। তো কিছু মানুষের তো পশু পাখির জন্য কাজ করা উচিত, সাহায্য করা উচিত। সবাই মানুষের জন্য করলে তো ব্যালেন্স থাকে না সোসাইটিতে, আমার ধারণা অনুযায়ী। এই বিড়ালদের জন্য স্পেশালি শুরু হয়েছে ভালোবাসা, যে বিড়াল খাওয়ানো থেকে, রাস্তায় খাওয়াইতে খাওয়াইতে, মানে বাইরের দেশেও যখন যাইতাম দেখতাম যে রাস্তায় অনেক জায়গায় বিড়ালদের জন্য খাওয়ার বোল টোল মানুষ খাওয়ায় রাখে। তো আমি আর আমার ওয়াইফ মিলে বিড়াল খাওয়াইতাম। বিড়াল খাওয়ানোর পর আমাদের বাসায় যে ফার্স্ট বিড়াল ওরা আনা হয়েছে, এরপর বাসায় 2 নম্বর বিড়াল আসে, 3 নম্বর বিড়াল আসে। 3 নম্বর বিড়ালের হলো ড্রেন থেকে বাইর করে রেস্কিউ করছিলাম। এই জায়গায় ইনিশিয়ালি কোনো ক্যাফে করার প্ল্যান ছিল না, আমরা পুরো জায়গাটাই জাস্ট বিড়ালের শেল্টার হিসেবে রাখতে চাইছিলাম। পরে চিন্তা করলাম নিজের পকেট থেকে কত টাকা ঢালবো, তো একটা প্রজেক্টের সাস্টেইনেবল বানানোর জন্য কিছু একটা করতে হবে। এখানে যেহেতু বসুন্ধরার এই সাইডে কোনো ক্যাফে ট্যাফে নাইও, তো চেষ্টা করছি যে সাস্টেইনেবল বানানোর জন্য নিচের ক্যাফেটা তৈরি করা। প্রাণী প্রেম আমার ফার্স্ট থেকেই ছিল, ছোটবেলা থেকেই ছিল, কিন্তু আমরা মেইনলি যখন থেকে শুরু হলো, আমরা কোভিড এর টাইমে আমি আর আমার হাজবেন্ড বিড়ালদেরকে খাওয়াতাম, মানে আমাদের এরিয়াতে স্ট্রে ক্যাটসদেরকে খাওয়াতাম। তো তখন থেকেই রেস্কিউ এর জিনিসটা আসলো, যে সবাই যখন জানতো যে আমরা বিড়ালদের খাওয়াই 20টা 25টা, তারপরে 30টা বিড়াল হয়ে গেল, তো তখন কোনো বিড়ালের কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনফর্ম করতো যে এরকম হয়েছে, বা কেউ যদি অ্যাক্সিডেন্ট করতো বা ইনজিউর্ড হতো কোনোভাবে, তখন আমাদেরকে ইনফর্ম করতো যে কিছু করা যায় কিনা। পেট লাভার্সরা আসে, ওরা বিড়ালদের জন্যই মেইনলি আসে, খাওয়া একটা মানে এক্সকিউজ। আবার অনেকে বলে যে এখানে পার্সিয়ান বিড়াল নাই কেন, এখানে দেশি বিড়াল কেন। তো আমরা তো এখানে এই বিড়ালগুলো সুস্থ ছিল না, ফার্স্টে যখন রেস্কিউ করা হলো ওদের এমন অবস্থা ছিল যে ওদেরকে হয়তো মারা যাচ্ছে। তারপর আমরা ট্রিটমেন্ট করে এখানে রাখলাম, তারপরে ওরা আস্তে আস্তে হেলদি হলো। আমার মনে হয় যেদিন ফার্স্ট ওদেরকে মুভ ইন করলাম, বিড়ালদেরকে বক্সে বক্সে করে এনে এই জায়গাটা ওরা এক্সপ্লোর করা শুরু করলো, ওটাই আমার মানে লাইফের বেস্ট ডে ছিল। তো তখন ওরা এই জায়গাটা দেখে মনে হলো যে ওরা অনেক লাইক করছে আর খুব মানে একদিনে অ্যাডজাস্ট করে ফেলছে। তো ওইটা খুবই এক্সাইটিং ছিল। এখানে এখন কারেন্টলি আমাদের 60+ বিড়াল আছে। এই এরিয়াতে 50 জনের মতো আছে। আর ওই রুমে কিচেন রুমে 7 জন আছে, আর আইসোলেশন রুমে 2 জন। বিড়ালদের হয়তো বা অনেক মানুষের পারসেপশন আছে ওরা লেজি অ্যানিমাল, বাট ওরা আসলে অনেক প্লেফুল। তো বিড়ালরা উঁচু জায়গা যেরকম পছন্দ করে, যেরকম উঁচু জায়গা ওরকম তৈরি করা হয়েছে। তারপর আবার ক্যাট্রি করা আছে, কিন্তু ক্যাট্রি ওরা আবার করে কি ভাঙে ফেলে, ওরা মারামারি করলে ভাঙে ফেলে। তারপর এখানে স্পিনিং হুইল, ছোট ছোট ঘর, বিড়ালরা আবার চিপা চিপা জায়গা পছন্দ করে। তো এগুলি শীতকালে অনেক যেরকম কাজ আসছে এই ঘরগুলি। অনেকে এসে জিজ্ঞেস করে যায় এখানে কি আপনারা বিড়াল বিক্রি করেন? তো আমি এখন একটাই অ্যান্সার দিই যে আমরা যখন এতিমখানায় যাই, কেউ যদি অ্যাডপ্ট করতে চায়, বাচ্চা তো কেনা হয় না, অ্যাডপ্ট করে। সো বিড়ালদেরও আমরা ওইভাবেই সিমিলারই মনে করি যে এখান থেকে অ্যাডপ্ট করবে। বিড়াল আসলে বিক্রি করা উচিত। আমরা বিড়াল কেনা বেচার বিরুদ্ধে টোটালি। কেউ যদি অ্যাডপ্ট করতে চায়, আমরা যদি মনে করি মানুষ অ্যাডপ্ট মানে দায়িত্বশীল ভাবে বিড়াল দেখে শুনে রাখতে পারবে, তার কাছে দেই। এরকম যেরকম লাস্ট 10 দিনে আমাদের এখান থেকে 2 জন বিড়াল অ্যাডপ্টেড হয়েছে। আমি 3-4 বছর স্কুল জব করতাম। এরপরে এখানে যখন দেখলাম যে স্কুলের সাথে এখানে আমার টাইম ম্যাচ করছে না, বিকজ এখানে অনেক টাইম দিতে হচ্ছে প্রজেক্টটা জাস্ট স্টার্ট করার পরে। ক্যাফে প্লাস অনির্বাণ ট্রাস্টের ক্যাটসদেরকে টেক কেয়ার করা, ওদের ট্রিটমেন্ট করানো, তখন আমি ডিসাইড করলাম যে আমি জব ছেড়ে দিই। এখানে আমি 4-5 আওয়ার্স থাকি, আমার মানে কখনো বোরিং লাগে না, বিকজ সারাদিনই বিজি থাকতে হয় কিছু না কিছু নিয়ে। ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট পাইছি, ফ্যামিলি থেকে একটা নতুন একটা আইডিয়া, নতুন কনসেপ্ট। তো জিনিসটা আমার ফ্যামিলিও খুব এনকারেজ করে, অ্যাপ্রিশিয়েট করে। আমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস অলওয়েজই সাপোর্টিভ ছিল এটা নিয়ে। এখনো সবাই মানে এখানে এনকারেজ করার জন্য সবসময় আসে, এখানে ক্যাফেতে অর্ডার করে। সবচেয়ে এন্টারটেইনিং আমার, এটা আমি জানি না কোন কাহিনী, আমার বাসায় যে বিড়াল আছে, বাসায় যে থার্ড বিড়াল যেটা আছে, ওরে হলো ড্রেনের মধ্যে ফেলছি। তো ড্রেন থেকে বের করে রেস্কিউ করছি। ওর বয়স তখন 1-1.5 মাসের মতো ছিল। বাসায় নিয়ে এনে গ্যারেজে রাখছি। পরের দিন একটা ঝড়ের মতো হয়েছে, ঝড়ের মধ্যে গ্যারেজ থেকে বাইরে ঝড়ে চলে গেছে। ঝড়ের বাইরে সেকেন্ড ডে তোরে রেস্কিউ করছে। 3 নম্বর দিনে আবার গ্যারেজে এনে রাখছিলাম একটা গার্ড রুমে। ওখানে ও সে বাইরে হয়ে একটা পাইপের ভিতর ঢিলে গেছে, পুরো পাইপ ভেঙে ওরে পরপর 3 দিন ওরে টানা রেস্কিউ। ওই দিন আমরা কনস্ট্রাকশন ওয়ার্কারদেরকে রাত 12টায় এনে ওই ফ্লোরটা ড্রিল করায়, তারপরে বের করেছি। এতখানি আমাদের ড্রিল করতে হয়েছে ফ্লোর। উপর থেকে সবাই ফোন করে করে জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার, বিল্ডিং মানে কাঁপাকাঁপি অবস্থা একদম। ওর এমনি স্ট্রাকচারালি কোনো সমস্যা নাই, যে ফ্র্যাকচার টেক্সচার কিছু নাই, কিন্তু ওরে মানে প্রায় 1.5 মাস আগে পাওয়া গেছে পুরো রাস্তায় ঘাড় বেঁকা অবস্থা এরকম ঘুরতেছে। ওরে দেখে পুরো মনে হচ্ছে হেলদি চাঙ্গা একটা বিড়াল। কিন্তু ওর হাস্যকর হলো, আমি কুর্মিটোলা আমার বাসার কাছে, ওরা গার্ড ফোন দিছে যে ভাই একটা বিড়াল হাঁটতে পারতেছে না, এখানে পড়ে আছে। তো গিয়ে দেখি, বলে কি ভাই এটা তো বিড়াল বান্দর, এমন মাইট দিছে পা পুরো অবশ হয়ে গেছে। ওরে রেস্কিউ করার পর ও প্রায় 1-1.5 মাস হাঁটতে পারেনি। এখন ও বিড়ালদের এখানে লিডারের মতো হয়ে দাঁড়িয়ে গেছে। তো এটাও একটু হাস্যকর
মজা ওর সাথে মারামারি করে। বানরের সাথে মারামারি করে ওই মাঙ্কি অ্যাটাক, ওরে ধরতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে, ও কোনোভাবে কাছে আসছে না, এত মন খারাপ বাট এখন করে। অনেক ফ্রেন্ডলি। এখন অনেক